من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঠাকুরগাঁও পীরগঞ্জ দৌলতপুর ব্রাক অফিস সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও দারুল মাকাম জামে মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
আয়োজিত আজকের 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শামসুর আলী সাহেব, আল্লাহ নেক হায়াত দান করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি। আমি যার নামটা আগেও দেখেছি, শুনেছি, বাংলাদেশের ইতিহাসের পাতায় যাদের নাম লেখা থাকবে আমি মনে করি, এদের মধ্যে উনি অন্যতম। আমি খুবই ভালোবাসি ওনাকে। আজকে প্রথম দেখা হলো। আপনাদের এলাকার যোগ্য একজন ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন এবং এই জাতির আরো বড় বড় কাজগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। উপস্থিত আজকের বিশেষ অতিথিবৃন্দের ভিতরে আলহাজ একে মইনুল হোসেন সোহাগ সাহেব, জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম জিয়া সাহেব, আলহাজ আনিসুল হক সাহেব, আলহাজ মোহাম্মদ হাসান আলী সাহেব, আর অন্যান্য অতিথিবৃন্দ আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন। আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার ব্যক্তিত্ব, সারা বাংলাদেশে যিনি আলোচনা করে থাকেন কোরআন সুন্নাহ থেকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হাফেজ মাওলানা সাইদ আহমদ সাইফি দামাত বারাকাতুহুম, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করেন। কথা বলেছেন মাওলানা মেহেদী হাসান বিপ্লবী দিনাজপুরি সাহেব ও অন্যান্য উলামায়ে কেরামগণ। এই সময়টা গরম শেষ হয়ে শীতের সময়, অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। আমি প্রায় 1 মাস ধরে ডেঙ্গুতে আক্রান্ত, কথা বলাই কষ্টকর। তারপরে 2-3 দিন যাবত আল্লাহ একটু সুস্থ রেখেছেন, মোটামুটি কথা বলতে পারতেছি। এত দৌড়, এই ঠাকুর, আমার বাংলাদেশের 2টা জেলা যাওয়া বাদ ছিল, একটা হলো ঠাকুরগাঁও, একটা হলো পঞ্চগড়। এই বছর এই 2টা জেলা থেকে যখন প্রোগ্রাম গেছে আমি সাথে সাথে রেখে দিছি যে 2টা জেলায় যাওয়া দরকার, এই জন্য রাখছে যে ঠাকুরগাঁও কখনো যাই নাই। অনেক আম গাছ, আরো অনেক বিভিন্ন ইতিহাস শুনছি। তো ঠাকুরগাঁওয়ের মানুষের সাথে, অনেক মানুষের সাথে সম্পর্ক আছে, বাকি জেলাটাতে আসা হয় নাই। যাদের সাথে সম্পর্ক আছে সবাই অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। এই জেলাতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এই প্রথমবার ঠাকুরগাঁও আসতে পেরেছি। আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো এবং আপনারা শুনবেন। আল্লাহ তৌফিক দিলেন, এই জন্য মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আমার সামনে যারা বসে আছেন তারা কি পুরুষ না মহিলা? পুরুষ তো, আচ্ছা। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ইমানদার না কাফের? ইমানদারের আওয়াজ কি বিড়ালের মতো হয় না বাঘের মতো হয়? কিসের মতো হয়? আল্লামা সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক আছে, ঠিক। আমরা তো সেই মুসলমান। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের কম সংখ্যা হলেও আমাদের ইমানের স্পিড কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন যদি একজনও হয়, একজনের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যতদিন পর্যন্ত ইমানদাররা পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবী থাকবে। ইমানদার যেদিন থাকবে না সেদিন পৃথিবীও আল্লাহ রাখবেন না। এই পৃথিবীতে যত মানুষ আছে, যদি কারো ইমান না থাকে, সেটা ডোনাল্ড ট্রাম্প হতে পারে, সেটা নরেন্দ্র মোদী হতে পারে, সেটা অং সান সু চি হতে পারে। ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে 1 পয়সার দামও নাই। আর যার ইমান আছে
আল্লাহ নবী বলেন কাবা যত দাম, কাবার চেয়ে বেশি দাম একজন ইমানদারের, একজন ফেরেশতার চেয়ে বেশি দাম একজন ইমানদারের। আল্লাহু আকবার। আমাদের এত দাম আল্লাহ দিয়েছেন। আমার প্রাণপ্রিয় মেন্দা ভাইরা, মুসলমান ভাইরা, ঠাকুরগাঁওবাসী, আজকে আমরা ইমানদার ঠিক, তবে বলেন তো কাজে ইমানদার বেশি না নামে বেশি? নামে বেশি। এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তোফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। ঠিক না বেঠে? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্যে নামেও মুসলমান হওয়া দরকার, কাজেও মুসলমান হওয়া দরকার, আছে না নাই? কিয়ামতের ময়দানে বাপের পরিচয় দেওয়া সন্তান কিন্তু জান্নাতে যেতে পারবে না। একটু সাউন্ডটা বাড়ানো যায়? দেখেন তো সাউন্ড ভাই, একটু বাড়ানো যাও, অনেক তো সাউন্ড, একটু দেখেন বাড়ানো যায় কিনা ভাই। পারি না, কষ্ট আর কি, সাউন্ড নিয়ে আমি কথা বলি না, মানে মানুষ খারাপ বলে, দেখেন বাড়ানো যায় কিনা। নামের পরিচয় দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। মুসলমান, কথাটা আমি প্রথমে এই জন্য বলে নিচ্ছি, এই মাহফিলে কত মানুষ আসলে ফজরের সময় মুসল্লি তো এত দেখা যায় না। এই মাহফিলে কত মানুষ আসলেন, সবাই তো কোরআন পড়তে পারেন না। এই মাহফিলে কত মানুষ আসলেন, ইসলামী আন্দোলন করার সময় সবাই তো দেখা যায় না। এই মাহফিলে কত মানুষ আসলেন, কালিমার অর্থ জানেন না। এই মাহফিলে কত মানুষ আসলেন, নিজের সন্তানকে আপনি কোরআন শিখালেন না। এই মাহফিলে কত মানুষ আসলেন, শুধু সুর শোনার জন্য, আর 1 ঘন্টা বসবেন, 1.5 ঘন্টা, এর বেশি হইলে আবার চলে যাবেন। টাইম নির্ধারণ করেই আসছেন অনেকে, কিন্তু আল্লাহর জন্য কি কোনো নির্ধারিত টাইম আছে নাকি? এই সব টাইম যা আছে দিলেন কি? আকাশ কার, জমিন কার, আমরা কার, আইন চলবে কার, গোলামি চলবে কার? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, নামে ইমানদার, বাপের ঘরে জন্ম নিলে ইমানদার হওয়া যায় না, আবার হিন্দুর ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হতে পারতেন না? নূহ আলাইহিস সালামের সন্তান কেন নবীর সন্তান হইয়া কাফের হয়ে যেত না? লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের হতো না, বরং কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযরকে শুকর বানায়া জাহান্নামে প্রবেশ করানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখবেন না। আপনার যদি ঈমান না থাকে ভালো করে বুঝবেন, পৃথিবীর কোনো পীরের ক্ষমতা নাই যে আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। পীর তো পরের কথা। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন, আর আল্লাহ বলবেন না নবী আপনি পান করাতে পারেন না। কেন? ওমর বন্ধু, ওমর হাবিব, তাদেরকে পান করাবেন যারা আপনার যোগ্য উম্মত। আমাদের দেশে যারা দল করে, বিভিন্ন সময় দেখবেন সুবিধার সময় তারা থাকে, আর অসুবিধা হয়ে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। দেশে এতদিন ছিল এক অবস্থা, এখন হয়ে গেছে আরেক অবস্থা। এতদিনের যে অবস্থা যাদেরকে আমরা দেখেছি, এখন তাদেরকে খুঁজেও আর পাওয়া যায় না। এই তো মানুষ, এই তো মুনাফিকের অভাব নাই। আমার দেশে মুনাফিক আজকে ভরে গেছে। মুনাফিক তৈরি হিন্দু থেকে হয় না, খ্রিস্টান থেকে হয় না, বৌদ্ধ থেকে হয় না,
বরং মুনাফিক তৈরি হয় মুসলমানের ভেতর থেকে। এদের টুপির নিচে থাকে শয়তান, জুব্বার নিচেই থাকে শয়তান। আর এই দেশের ভিতরে এমন হুজুর আছে যারা স্বৈরাচারের 5টা গোলাম ছিল, আছে না নাই? আছে। আর যদি তাই না হতো, আপনি বাইতুল মুকাররমের খতিব, আপনার কেন পালানো লাগবে? আপনি কেন পালাবেন? আপনি তো খতিব, আপনি পালাবেন কেন? তার 5টা গোলাম ছিল, যদি পালিয়েছে। আমরা কারো 5টা গোলাম হতে চাই না, একজনের গোলামি করবো, যতদিন বাঁচবো সেই আল্লাহর গোলামি করবো, কোন নেতা খেতার গোলামি আমরা করতে চাই না। দেখা বেঠে রাজা সরকার দেখা আমার ভাইরা, আমার আল্লাহ কবুল করেন। এই যে আমি এই কথাটা বলতে চাই, আজকে আমরা আমার আল্লাহকে এত ভালোবাসি না যত ভালো আমরা মানুষকে বাসি। কিন্তু আল্লাহ বললেন না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা সবচেয়ে ভালোবাসবে আমি আল্লাহকে। কাকে ভালোবাসবে? আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার সামনে জিবরাইল আমিন উপস্থিত, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে বলে দেন, আমি আপনার আগুন থেকে বাঁচায় দেব। পয়গম্বর ইব্রাহিম বললেন, তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি চোখে দেখে না? আমার আল্লাহ যদি আমারে দেখেন, আর আমি ইব্রাহিম এই আগুনের ভিতরে যদি পড়ে যাই, নমরুদ যদি আমার আগুনের ভিতরে ফেলে দেয়, আর তাতে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আমার ওই আল্লাহর ভালোবাসার জন্য, আমার আল্লাহর খুশির জন্য 1 বার 2 বার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, কোল্ড হয়ে যাও। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। এই 40 দিন এত শান্তিতে আমি ছিলাম, এত শান্তির জায়গা পৃথিবীতে আমি আর কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রে মন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে জোরে একটু মায়া লাগায় মহাব্বতের সাথে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু সরিয়ে ছিটিয়ে জায়গাটা মনে হয় এখানে কি কাজ চলতেছে না, এই জন্য কিছু মানুষ একবার এদিকে, ওইটা কবরস্থান।
ও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়, বলেন আমিন। অনেকগুলো বিষয় আমার পরেও লিখে দিয়েছেন, আসলে এগুলো বলার দরকার। সুদ ও ঘুষের ব্যাপারে, সুদ যারা খায়, মায়ের সাথে 1 টাকা যারা সুদ খাবে, এরা মায়ের সাথে 42 বার জিনা করলে যেই গুনাহ হবে এর চেয়ে বেশি গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। এরপরে ঘুষ যারা খায়, হারাম যাদের পেটের ভিতরে ঢুকে, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না, সব শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হালাল খেতে হবে। আল্লাহ প্রত্যেকটা রাসূলকে বলে হালাল খাও, এটা সূরা মুমিনুন। আবার সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইমানদারকে রেখে বলে, ইমানদার তোমরা হালাল খাও। হালাল যদি না খাওয়া যায়, নবী বলেন যেই শরীরের ভিতরে ঘুষ ঢুকে পড়ল, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না। তা আপনি ঘুষ খাবেন, হারাম খাবেন, আর আপনি দোয়া কবুল করাতে চান, দোয়া কবুল হবে না। আপনি যদি বাইতুল গিরাফিকে দোয়া করেন, দোয়া কবুল হবে না। আর আপনার ভিতরে যদি হালাল খাবার থাকে, আপনি হতে পারেন কৃষক, হতে পারেন আপনি রিক্সা চালক, হতে পারেন আপনি ড্রাইভার শ্রমিক, কিন্তু আপনি দোয়া করার সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। আল্লাহ। এই হচ্ছে, আরো বলবো ইনশাআল্লাহ, এগুলো একটু একটু বলতেছি আর কি। মেয়েদের পর্দার ব্যাপারে, মেয়েদের পর্দা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাদের আদর্শ। কে? ফাতেমা রাদিয়াল্লাহু। কেন? তিনি জান্নাতি যুবতীদের সর্দারনি হবেন। তা আমাদের আদর্শ জান্নাতি যুবতীদের সর্দারনি হবেন নাকি গায়িকা নায়িকারা হবে? কারা হবে? জান্নাতি যুবতীদের সর্দারনি। কে? ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার স্বামীকে বললেন, স্বামী আমার কয়েকটা ওসিয়ত আপনারে করে যাই, আমার মৃত্যুর পরে আমার লাশটা আপনি অন্ধকারে দাফন করবেন, আমার লাশের কাপড়ের উপর একটা মোটা কাপড় আপনি পেঁচায় দিবেন, অল্প সংখ্যক লোক নিয়ে আপনি আমার জানাজা শেষ করে আমার দাফন করে দিবেন। কেন? আমার লাশটা যেন, আমার লাশের উপর আমি কতটুকু লম্বা কতটুকু খাটো, আমি আমার এই বিষয়টা যেন, দৃশ্যটা যেন কোনো মানুষ না দেখে। আর আমাদের মহিলা কি তা চায় নাকি? আজকে এই যে মাহফিল গুলো হচ্ছে, আমি তো এই যে মাহফিল গুলো করি, মাঝে মধ্যে দেখা যায় রাস্তাঘাটে মহিলাদের যে ভিড়, পুরুষ আর মহিলা ধাক্কা খায় মাহফিল হিসাবে, হয় কি হয় না? আমার মা, আমার বোনেরা, আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে। নারীরা 2টা গুনাহ বেশি করে। একটা গুনার নাম হচ্ছে গীবত। কি? জানো তার জামাইটা এটা করছে, অমুক লোক এটা করছে, দুইজন বসলেই দেখবেন অমুকের বিরুদ্ধে শুধু গীবত, পরনিন্দা। আছে না নাই? মারাত্মক ভয়ঙ্কর গুনাহ। গীবতের গুনাহ কত মারাত্মক! সূরা হুজুরাত আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি এমনটা কেউ পছন্দ, তোমরা একজন আরেকজনের ব্যাপারে গীবত করবা না? আর তোমরা কেমনটা কেউ পছন্দ করো যা তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? আচ্ছা বলেন তো, কেউ কিরকম খায় নাকি? একজন মানুষ মরে গেছে, সে আপনার ভাই, আপনি তার শরীর থেকে তার গোশতটা কেটে আপনি খেতে কি পারেন? এটা কত মারাত্মক জঘন্য অপরাধ সমাজে। মানুষ দেখতে বলে পাগল, তাড়াতাড়ি সরাই দেয়, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আইয়ুহিব্বু, তোমরা কেমন কেউ পছন্দ করো এটা যে একজন আরেকজনের কাঁচা গোশত খাবে? লাহমা আখি, তোমাদের ভাইয়ের গোশত তোমরা চাবায় চাবায় খাবে? নাউজুবিল্লাহ বলেন। এমন কি কেউ আছে? কেউ তো নাই। আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, না, নাই। তাহলে তোমরা যখন গীবত করো তখন একজন আরেকজনের ভাইয়ের কাঁচা গোশত খাওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। এবার আসছে নরম ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে শোনায় দেই। ও মা বোনেরা, আমার প্রাণের ভাইরা, আজকে শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে গীবতের সরাসরি হয়ে গেছে। শুধু ঢাকায় নয়,
শুধু ঠাকুর গায়ে নয়, বাংলাদেশের পাড়ায় পাড়ায়, চার মহলে মহলে, হোটেলে হোটেলে, বাজারে ঘাটে গীবতের আড্ডা আছে না নাই? গীবত, গীবতটা কারে বলে আমরা বুঝি না। আমার ড্রাইভার একজন, এই ড্রাইভার না, এটা তো আজকে যে ড্রাইভার আছে দিনাজপুরের ড্রাইভার, আমার ঢাকার যে ড্রাইভার, ওই ড্রাইভার আমার জিজ্ঞেস করলো যে হুজুর আপনি তো গীবতের কথা বলি, একজন মানুষ আসলে চুরি করছে, কি গীবত হবে নাকি? মনে করেন একজন মদ খাইতেছে, আমি পেলাম দেখছো যে মদ খাইতেছে, অথবা একজন সিগারেটে টান দিচ্ছে, তো এটা দেখার পরে আমি আরেকজনকে গিয়ে তার অগোচরে বললাম লোকটা না নেশাখোর, ওর একটা গাঞ্জাখোর। এই যে কথাটা বললাম, এই যে কথাটা এটা বলতেছে আমার যে লোকটা আসলেই খারাপ, ওর বিরুদ্ধে বললে গীবত হবে নাকি? দেখেন রাসূল কি বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত একজন চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, মদ পান করছে, তার বিরুদ্ধে আমি আরেকজনের কাছে গিয়ে বললাম, এটা গীবত হবে? রাসূল বলেন হ্যাঁ, এটাই গীবত। গীবত হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা। বাংলা অর্থ কি? পরনিন্দা। এখন এই গীবতের ব্যাপারে নবী বললেন, গীবত যদি কেউ করো, শুনে রাখো দুইটা ক্ষতি তোমাদের হবে। এই দুইটা ক্ষতি বোঝাইতে গিয়ে আরেকজন আল্লাহর ওলির কথা আমি টানবো। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ, তিনি একজন বড় ইমাম ছিলেন। তিনি তার খাদেমকে বললেন, ও খাদেম, অমুক পাড়ায় যাবা, কিছু স্বর্ণ মুদ্রা, খাবার দাবার তোমার দিয়ে দিলাম, এগুলো তার দিয়ে হাদিয়া দিয়ে আসো। তো খাদেম বললেন, ইমাম সাহেব শোনেন, যারা আপনি টাকা পয়সা গুলো দিচ্ছেন, এই লোকটা তো আপনার বিরুদ্ধে প্রতিনিয়ত বদনাম করে। এবার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন, খাদেম শোনো, আমার বিরুদ্ধে বদনাম বলে, আমার বিরুদ্ধে বড় নিন্দা করে, এই জন্যই তারে দিচ্ছি, কারণ ও আমার যত বড় উপকার করে, আমার বাপ মাও তত বড় উপকার করে না। সূরা আবসা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানের জন্য কাজে আসবে না, বাবা সন্তানের জন্য কাজে আসবে না, ভাই বোনের জন্য কাজে আসবে না, বোন ভাইয়ের জন্য কাজে আসবে না। একটা নেকির জন্য মায়ের কাছে দৌড়াবে, মা একটা নেকি দিবে না, বলবে আমার বিয়ে হয় না, সন্তান আসবে কোন জায়গা থেকে? এমন কঠিন অবস্থায় যে ব্যক্তি আমার বিরুদ্ধে বদনাম বললো, ওই ব্যক্তি আমার উপকার এমন উপকার করবে যে উপকার আমার মা আমার বাবাও কিয়ামতের ময়দানে আমার জন্য করবে না। উপকারটা কি এবার শুনেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন, নবীর কথাটাই নবী হাদিস শরীফের ভিতরে বললেন, গীবত করলে দুইটা ক্ষতি। কিয়ামতের ময়দানে এক ব্যক্তি আসলেই সুদ, আসলেই জিনাকার, আসলেই মদখোর, আসলেই গুনাহগার, এই ব্যক্তি তাকায় দেখবে তার নেকির পাহাড়। এই যে ওয়াজ, এটা খুব গুরুত্ব দিয়ে শুনেন, তা আমাদের সমস্যা এগুলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে মসজিদেই বসে গেছে গীবত বলার জন্য, গতকাল রাতে যা যা ঘটছে তা বলা শুরু করছে, কোনো কথা নেই। কেন বলা শুরু করছে? যে তার মান হানি করার জন্য, যে লোকটাকে পছন্দের জন্য, একটা লোকরে তার মান, তার সম্মান নষ্ট করার জন্য। এই কাজগুলো একটা মানুষকে ছোট করার জন্য। এই যে ফজরের নামাজ পড়েন, গীবত করেন, তাহলে আপনি ফজরের নামাজ পড়বেন না, দরকার নাই। হারামও খাবেন, ফজর নামাজে যাবেন না, আপনি যাবেন না। আপনি হয়তো হারাম খান, নয়তো ফজরে যান। আপনি হয়তো হারাম খান, নয়তো আপনি কাবায় যান। আপনি হারামও খাবেন, কাবায়ও যাবেন, হারামও খাবেন, নামাজও পড়বেন, হারামও খাবেন, দানও করবেন, কিচ্ছু কবুল হবে না। একটা হারাম যেমন, এই গীবতটা তেমনই হারাম। কেমন হারাম? নবী বললেন যে তোমার যেই সওয়াব আছে, ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, এরপরে মা বাবার খেদমত যা আছে, এই সব ইবাদতের সব যাবে তার আমলনামায়, তার গুনাহ তোমার আমলনামায় চলে আসবে। কিসের কারণে? গীবতের কারণে। কিসের কারণে? আপনারা বলেন, গীবত কি আমাদের সমাজে আছে না নাই? অভাব নাই। আমার দেশের মানুষ খাবার না খেয়ে থাকতে পারে, কিন্তু তারা গীবত না করে থাকতে পারে, ঠিক না বেঠিক? আপনি মনে রাখবেন, যার বিরুদ্ধে গীবত করেছেন তার কাছে মাফ না চাইলে আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে আজকে থেকে গীবত চলবে না বন্ধ? বন্ধ। আচ্ছা, মাছের, এই দেশে মাছ ধরে কিনা মানুষ? মাছ তো ধরেই। তো ওই মাছ যে ধরে, এটা ডুলি থাকে না, ডুলি, ওই কি বলে এটাকে, ড্যাগ বলে। তো মাছের ডুলি আমরা বলি আর কি আমাদের দিকে। তো ডুলির নিচে যদি তলা যদি না থাকে, তলা যদি না থাকে, ঝুড়ি ঝুড়ি,
এখন ঝুড়ির তলা যদি না থাকে, আপনি সারাদিন মাছ ধরে এটা আপনি ঢুকাবেন, বলেন তো মাছ কয়টা থাকবে ঝুড়িতে? একটু থাকবে না। কেন? সারাদিন ধরলেন কিন্তু তলা নাই। ঠিক তেমনি ভাবে আপনি ইবাদত করলেন কিন্তু ইবাদত নষ্ট করে দেয় এমন কিছু কাজ যেটা করলে এই ইবাদত করার কোনো দরকার নাই। এর মধ্যে একটা হলো হারাম, শিরক, নেফাক, বেদাত এবং এই যে গীবত, এই গীবত। আরেকটা হচ্ছে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া। আমাদের দেশে মানুষ ঋণ নেয় তো? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? বলেন বলেন। আর কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? হ্যাঁ, 282 নম্বর আয়াত। কয়শত 82 নম্বর আয়াত? কোন সূরা? সূরা বাকারার 282 নম্বর আয়াত নিয়ে লম্বা চূড়া আলোচনা আমার আছে, ইউটিউবে আপনারা দেখে নেবেন। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। এই সূরা বাকারা 282 নম্বর আয়াত কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় আয়াত নাজিল করলেন আল্লাহ ঋণের ব্যাপারে। কিসের ব্যাপারে? ঋণের ব্যাপারে। দেখেন, আয়াত শুরু হয়েছে পৃষ্ঠার শুরুতে, আয়াত শেষ হয়েছে পৃষ্ঠার শেষে। এক পৃষ্ঠা লাগাতার একটা মাত্র আয়াত। আর এই একটা আয়াত আমি তারাও শুরু করবো, 10-15 মিনিট চলে যাবে, মাত্র একটা আয়াত। কয়টা আয়াত? কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আয়াত শুরু হয়ে গেল, আয়াতের শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এতটুক আমি আয়াতের শুরুর অংশ শেষের অংশ বললাম, বাকি অনেক লম্বা, যেটা বলতে গেলে আপনাদের ওয়াজ মাহফিলে ধৈর্য থাকবে না। এই তো আয়াতের ভিতরে, এত বড় আয়াতের ভিতরে আল্লাহ লেনদেনের ব্যাপারে কথা বললেন। কারণ দুনিয়ার মানুষ টাকা নেওয়ার সময় দেখা যায় ফকিরের মতো আসে, আর চাইতে গেলে রাজা বাদশার ভাব দেখায় না। এদেশে নাই, ঠাকুর গায়ে নাই, কখন আসে তো জীবনে এটা বুঝি না তো। আসে তো, টাকা নেওয়ার সময় দেখবেন ফকিরের মতো আসে, আর দেওয়ার সময় দেখবেন আপনার ধমক মারে উল্টা। আছে না নাই? মনে হয় উপকার করে আপনি মানে লস খেয়ে গেলেন, আপনি মনে হয় উপকারটা করছেনই তার এই ধমক খাওয়ার জন্য। এত আমাদের দেশে এই সমস্ত কোনো অভাব নাই। আমি পাই কত মানুষের কাছে কত লক্ষ টাকা পাই আল্লাহ জানে ভালো, ওটা খালি নিয়েছি দেওয়ার সন্তান খুঁজে পাওয়া যায়, ফোন ব্লক মেরে রাখছে আমার। কাহিনী কি? তো কাহিনী তো ওইটা। এইবার আসেন, আপনি টাকা পয়সা নিয়ে যদি নিজেকে বাহাদুর মনে করেন, নিজেকে অনেক বড় মনে করেন না, আপনি বাহাদুর হতে পারলেন না। এই পৃথিবীর নিকৃষ্ট একটা মানুষ আপনি হয়ে গেলেন, আপনি জাহান্নামের কীট হয়ে গেলেন। নবীজির কাছে যখন মানুষের মৃত্যুর খবর আসতো, নবীজি ততক্ষণ পর্যন্ত জানাজা পড়াতেন না যতক্ষণ পর্যন্ত না জানতেন তার ঋণ পরিশোধ হলো কিনা। ঋণ পরিশোধ হলো কিনা তা আগে জেনে নিতেন। ঋণ পরিশোধ না পর্যন্ত জানাজার নামাজ পড়াতেন না। আর আজকে আমরা ঋণ নিয়ে মরতেছি আর মনে করতেছি যে আমি তো মুসলমান, ডাইরেক্ট জান্নাত চলে যাচ্ছি। এত সহজ না, এত সহজ না জান্নাত। যত সহজ মনে করতেন এত সহজ না। একটা বাড়ির মালিক হতে, একটা গাড়ির মালিক হতে, সারা জীবন চাকরি করে পায়ের জুতা কতগুলো ক্ষয় করে হিসাব আছে নাকি? আপনি জান্নাত পেয়ে যাবেন এমনি না। আল্লাহ নাম আসিব তোমাকে তাদখুলুল জান্নাত, এত সহজ না। অবশ্যই তোমাকে জান্নাতে আসার জন্য কষ্ট করেই আসতে হবে, ঠিক না বেঠে? আমরা জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তারপরেও 12টা পর্যন্ত সময় দেওয়া যাবে নাকি? আরো বেশি একটা দেখি আপনাদের ধৈর্য করে ডানো সময় দেওয়ার চেষ্টা করবো, বলি ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর শুনবেন, আজে বাজে বয়ান তো আমাদের দেশে অভাব নাই। আমার কথাগুলো শুনবেন, কয়টা কোরআন আয়াত বলি তা লক্ষ্য করবেন, কয়টা হাদিস বলি তা লক্ষ্য করবেন, কয়টা সূরা বললাম তা লক্ষ্য করবেন, কথাগুলো যে বলতেছি এগুলো কোরআনের ভেতর না বাইরে তা লক্ষ্য করবেন। এটা লক্ষ্য করে শুনবেন। এখানে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল গুলোতে আজকে তাফসীর তো হয় না, হয় নাকি? এই জন্য আমার দেশে হুজুরকে আগেই বলবেন যে ওই যে আমাকে লিখে দিয়েছি এটা খুব ভালো করছে। আমার তো ওয়াজের বিষয় এখন অভাব নাই। আমার ওয়াজের বিষয় দিয়েছিলাম একটা সূরা মুলুক, তা জানো কখন ওইটা শেষ করতে পারতেছি না।
আমাকে লিখে দিয়েছি, আমাকে লিখে দিলে আমি খুব খুশি হই। এবং আগামী থেকে যখন এই যে মাহফিল গুলোতে লিখবেন তখন লিখে দিবেন মৃত্যু, কবর জগৎ, কিয়ামতের ময়দান, জান্নাত জাহান্নাম, সূরা মুলকের তাফসীর, সূরা আসরের তাফসীর, সূরা ইখলাসের তাফসীর, সূরা নাসের তাফসীর, এগুলো লিখে দিবেন। তা না হলে একজন বক্তা আলোচনা করে যায়, এরপর আরেকজন বক্তা এসে ওই একটা ওয়াজি করতেছে, এমন অনেক সময় হয়ে যায়। তো এই জন্য এই বিষয়গুলো আপনারা প্রয়োজনে পোস্টারে লিখে দিবেন, সময় বিষয় দুইটাই লিখে দিবেন, দরকার আরো ভালো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আমরা যদি একজন একজনের বিরুদ্ধে গীবত করি, এখন গীবত হলো পরনিন্দা। একজন আসলে দোষ করছে, আপনি আপনার নিজের দিকে তাকান, তার কবরে আপনি যাবেন না, আপনার কবরে উনি যাবে না। আপনি আপনার নিজের চিনেন, আপনি নিজে কতটুকু ভালো তা দেখেন। আপনি নিজে ভালো হলে জগৎ আপনার কাছে ভালো হয়ে যাবে, ঠিক না ঠিক? আপনি নিজেরা ভালো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আসুন গীবত, যে গীবতের ব্যাপার আল্লাহ করা হুঁশিয়ারি দিয়ে দিলেন সূরা হুজরাতের ভিতরে। গীবত যারা করবে মৃত ভাইয়ের গোশত খাবে, আর গীবত যারা করবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকিগুলা যেই ব্যক্তির বিরুদ্ধে গীবত করলো তারা দিয়ে দেবে, আর যে গীবত করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো দিয়ে দিবে যেই ব্যক্তির গীবত করা হলো। সুতরাং দুই জায়গায় লস হয়ে গেল। আমি কিয়ামতের ময়দানে তার গুনাহ নিয়ে জাহান্নামে যাব, আর আমার নেকি নিয়ে সে জান্নাতে যাবে, এটা হতেই পারে না। 500 টাকা আমি আপনাকে সেম চাইলাম যে ভাই 500 টাকা দেন, তো আপনি কি দিবেন আমারে? বলেন, দিবেন না? বিপদে পড়ে দেখেন কত বন্ধু দেখছি দুনিয়ায়, কাতারে যাব, তা আমার এক বন্ধুর আমি ফোন দিছি যে টিকিট কাটা লাগবে, ইমার্জেন্সি, আমার ব্যাংক একটু সমস্যা হয়েছে, টাকা লাগবে 50,000। আমারে বলে আমারও ব্যাংকে সমস্যা, আর রাজি না। তা আরেকজনকে বললাম, আরেকজন শুধু আমার বলে ভাই 5 লাখ 10 লাখ টাকা লাগলে আমার কাছ থেকে নিও। তো আমি একদিন ফোন দিছি, ভাই 50,000 দেওয়া লাগবে, বেশি না। তো ভাই এটিএম কার্ড গুলো হারাই গেছে। কি কয়, যারা দিয়ে একটা সমস্যা দেখায়, পরে কই না বুঝছি আর কাজ হবে না। এই বিপদের সময় বুঝছি বন্ধু কার। তো বিপদের সময় কত বন্ধু আছে না, 500 টাকা করে চাই, দেখেন কয়জন দেয়, যেমন দেবে, কেউ দিতে রাজি না, একজন দুজন দিতে পারে, আর কেউ দিবেন আপনারা। এই দুনিয়াতে 500-1000 টাকা আপনি চাইলে মানুষ দেয় না। আর দুনিয়াতে টাকার যেমন অনেক দাম, কিয়ামতের ময়দানে নেকি ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের ময়দানে হবে নেকির দাম, আর কিয়ামতের ময়দানে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, আর ওখানে টাকা চলবেও না। এই দেশে টাকা কি আপনি অন্য দেশে চালাতে পারবেন নাকি? চলবে নাকি? এটা ভাঙ্গায় নিতে হবে। অন্য দেশে যাবেন, এবারে ডলার ভাঙ্গাবেন, অথবা রিয়াল অথবা রিঙ্গিত, এটা ভাঙ্গায় নিতে হবে, তাহলে চলবে না। ঠিক তেমনি ভাবে আর কিয়ামতের মধ্যে টাকা ভাঙ্গালে চলবে না। হ্যাঁ, টাকা যদি ভাঙ্গাইতে চান, এই দুনিয়ার মসজিদ মাদ্রাসা দিলে ওইটা আল্লাহ ভাঙ্গে আপনার নেকি দিয়ে দেবে, সুবহানাল্লাহ। একটা সিস্টেম আছে, এছাড়া কোনো সিস্টেম নাই। কাপড়ের কোনো পকেট আছে নাকি? কবি বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আছে নাকি কাপড়ের পকেট আছে? তাহলে আরেকটা বিষয় দিছে, ওইটা হলো যুবকদের ব্যাপারে, যারা ফেসবুক চালায় সমাজ নষ্ট করতেছে। ফেসবুক চালায় সমাজ নষ্ট করা যায়, আবার সমাজ ভালো করা যায়। যেরকম আমার যারা দাওয়াত দিছে, মোবাইল দেখেই দিছে, কি দেখে দিছে, তার তো ঠাকুর খাওয়ার আসি নাই। আল্লাহর নবী বলেছেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল মানুষের বাকি থাকবে। যদি বলেন কয়টা আমল? একটা আমলের নাম হলো সাদাকায়ে জারিয়া। মসজিদে টাকা পয়সা যদি দিতে পারেন, মাদ্রাসায় যদি দিতে পারেন, কবরস্থানে যদি দিতে পারেন, মানুষের রাস্তার কাজের জন্য যদি দিতে পারেন, মানুষকে যদি টিউবওয়েল করে দিতে পারেন, জনগণের উন্নয়নমূলক কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ইন্তেকাল হতে পারে। মসজিদে নামাজ যে চলবে, নামাজের সওয়াবগুলো আল্লাহ ডবল করবে। যারা মাদ্রাসায় কোরআন পড়ে, কোরআন পড়ার সওয়াব আল্লাহ ডবল করবে। মানুষ গাছ থেকে ফল খাবে, এই সওয়াব আল্লাহ ডবল করবে। এরপরে মানুষ রাস্তায় চলাচল করবে, এটাও আল্লাহ একটা সওয়াব ভাগ করবে। এই সওয়াবগুলো আল্লাহ ডবল করে দিয়া
এক ভাগ সওয়াব দিবে ওই নামাজিকে যে ব্যক্তি নিজে নামাজ পড়লো, আরেক ভাগ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তারে দিবেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানানোর সময় ইট বালু সিমেন্ট দিয়েছিল। সুবহানাল্লাহ। আরেকটা ভাগ আল্লাহ তারা দিয়ে দিবেন। এটা সদকায়ে জারিয়া। এই যে আমল, আমরা তো আমাদের দেশের ভিতরে মানুষ মারা গেলে পরে খাওয়াই অথবা একটা ধুমধাম আয়োজনে বেশি খুশি, কিন্তু কুয়েতের লোকেরা আমাদের বাংলাদেশে অনেক মসজিদ করে দিছে, কাতারের লোকেরা আমাদের দেশে অনেক মসজিদ করে দিছে। আমি কাতারে গিয়েছিলাম, আমার কাতারের কার্ড আছে, আমি যে কোনো সময় কাতার যেতে পারি, মিডল ইস্ট আমার জন্য ফ্রি। তো আমি কাতার যাওয়ার পরে দেখলাম মানুষের ভিতরে যেটা সবচেয়ে বেশি, তারা সদকায়ে জারিয়ার কাজে তারা প্রতিযোগিতা করে। আমারে বলছে বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা লাগলে আমাদেরকে বললেন, আমরা করে দেব। জমি থাকলে আমাদেরকে বলবেন, এই কাজের টাকা যা লাগে আমাদেরকে বললে আমরা করে দেব। এরকম তারা প্রতিযোগিতা করে, টাকা পয়সার অভাব নাই। আর বাংলাদেশে এরকম অসংখ্য সংগঠন আছে যাদের যাদের টাকা পয়সা আসে কাতার, কুয়েত থেকে, মিডল ইস্ট থেকে, ওমান থেকে, দুবাই থেকে, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে, যে টাকা পয়সা দিয়া এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসা হয়। অনেক বিয়ে মসজিদ মাদ্রাসা আছে। তো এখন তারা সদকায়ে জারিয়া করে বেশি বেশি, কারণ আমার আপনার মরার পরে মিজানের পাল্লায় নেকি ওজন দেওয়া হবে কি হবে না বলেন? কথার কথা মনে করেন আমি আপনি দুনিয়া থেকে নেকি নিয়ে গেলাম 50 লাখ আর গুনাহ নিয়ে গেলাম 60 লাখ, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে না? এখন দুনিয়াতে সদকায়ে জারিয়া করে গেছেন মানে কি কিয়ামত পর্যন্ত মসজিদ মাদ্রাসায় যতদিন নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, ততদিন আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন আপনি দেখলেন যে নেকি নিয়ে গেছিলেন 40 লাখ আর গুনাহ নিয়ে গেছিলেন 60 লাখ, এখন তাকায় দেখতেছেন নেকির সংখ্যা হয়েছে কোটি 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 কোটি। আল্লাহু আকবার। সব নামাজে নামাজ পড়ে যে সব পাইছে, আপনি 500 টাকা যে মসজিদ দিয়েছেন আল্লাহ সেই সব দিয়ে দিচ্ছে। কত সহজ আল্লাহ করে দিলেন। আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, সুবহানাল্লাহ যে পড়ছেন, আলহামদুলিল্লাহ যে পড়ছেন, দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত সহজ। আল্লাহ আপনার জন্য আর কি সহজ করতেন বলেন? মা আর বাবা, মায়ের দিকে তাকালে বাপের দিকে তাকালে বলেন তো কবুল হজের সওয়াব আছে না নাই? হ্যাঁ আছে। ইসলামের ইবাদতের দিকে যদি আপনি তাকান দেখবেন ইসলামের যে ইবাদত গুলো আছে হয়তো দৈহিক নয়তো আর্থিক, অথবা দৈহিক ও আর্থিক এর সমন্বয়ে, দুটির সমন্বয়ে ইবাদত, এর বাইরে ইবাদত হয় না। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। দৈহিক ইবাদত কি? নামাজ। নামাজ যদি আপনি পড়েন, আপনাকে ফজরের সময় নিজেকে ওযু বানায়া মসজিদে জামাতের সাথে গিয়ে নামাজ আদায় করতে হবে। আর আপনি যদি একজনকে 500 টাকা দিয়ে বলে দেন ফজর নামাজ তো সুন্নত আর ফরজ 4 রাকাত, আমি তোমার 500 টাকা দেব, তুমি তো প্রতিদিন মসজিদে যাও, আমার ফজরটা তুমি পড়ে দিও, বলেন তো হবে না? কি হবে? হবে না। আর আরেকটা ইবাদত আছে যেরকম, এটার নাম হচ্ছে যাকাত। ওইটা টাকা দিতে হবে। আপনি যদি কোন যাকাত দেওয়া লাগবে, আমার যাকাত আছে 10,000 টাকা, আমি 10 টাকা নামাজ পড়ে লাই, কি হবে না? কি বলেন? হবে না। ওইটা আর্থিক ইবাদত। তাহলে ইসলামে ইবাদত আপনাকে করতে হবে দেহের মাধ্যমে অথবা টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে। এখন আপনি এমন কিছু ইবাদত আছে যে ইবাদতের মধ্যে দেহ এবং অর্থ দুইটাই লাগে, উভয়টার সমন্বয়ে এই ইবাদত হয়। এরকম একটা ইবাদতের নাম হলো হজ। এই নবী বলেছেন এই হজের ব্যাপারে হাজ্জু ওয়াল আজ্জু, হজ হলো কষ্টকর। আমি এবার যাওয়ার নিয়ত করেছি, টাকা পয়সা জমা দিয়েছি, আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। বড় হজে উমরা তো আল্লাহ বহুবার করাইছে, আলহামদুলিল্লাহ। তো এই যে হজ হলো কষ্ট। কেন কষ্ট? ভিসা করতে হবে, টিকিট করতে হবে, এরপরে অনেক কাজ আছে, ছবি তুলতে হবে, পাসপোর্টের কাজ আছে, এরপরে বিমানে আপনাকে যেতে হবে, টাকারও দরকার আছে, আবার দেহ দিয়ে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, কাজ আছে না নাই? কষ্ট আছে। নবীজি বললেন যাদের মা আর বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের মা আর বাবার দিকে যদি তোমরা একবার করে তাকাও, এত কষ্ট করে যারা হজ করে এরকম একবার তাকালে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কবুল হজের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মা আর বাবার দিকে 100 বার তাকাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি?
আমার নবী বললেন, ও সাহাবী, তুমি মার বাবার দিকে তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, যতবার তুমি তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হতে পারো, কিন্তু আমার আল্লাহ নেকি দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। কত সহজ। মা আর বাপের দিকে তাকালেই কবুল হজের সওয়াব। আর আজকে এমন জঘন্য সন্তান আছে যে সন্তান আরাম করে বিদেশি কম্বল দিয়ে ঘুমায় আর মা একটা খাসা পায় না, নিজে খায় ব্যস্ত। আর জনম দুঃখিনী মা যার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, সেই জনম দুঃখিনী মা তাকে সপ্তাহে একদিন বাজার করে দিতে গেলে পরে তার গায়ে লেগে যায়। আছে না এমন সন্তান? আছে না নাই? কপাল পুড়ে লড়ালে হবে না। এই জন্য হজ করতে গেলে দেহ লাগে, অর্থ লাগে, কষ্ট হয়। আর মায়ের দিকে তাকালে কি অনেক কষ্ট লাগে? মায়ের দিকে তাকালে অনেক কষ্ট হয়। মায়ের দিকে তাকালেই শান্তি লাগে, মা ডাক দিলেই শান্তি লাগে। ওই জনম দুঃখিনী মা আর বাবার দিকে একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আর হজ তো বছরে একবারই করা যায়, তার বেশি করা যায় না, জিলহজ মাসে গিয়ে করতে হয়। আর মা বাবার দিকে তাকালে জিলহজ মাস লাগে না, আপনি যে কোনো মাস হোক, যে কোনো সময় হোক, রাত হোক, দিন হোক, সকাল হোক, সন্ধ্যা হোক, মায়ের দিকে যতবার তাকাবেন ততবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। যাদের মা আর যাদের বাবা এই পৃথিবী থেকে চলে গেল, এই কথাটা শুনে তাদের নিশ্চয়ই কষ্ট লাগার কথা। কি লাগার কথা? কি কথা না? আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী আমার দরদি বাবা যদি থাকতো, আজকে রাতে হয়তো আপনি এই কথা চিন্তা করতেছেন যে আমি গিয়া আমার মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায় কবুল হজের সওয়াব নিতে পারতাম। কত বড় ভাগ্যবান আপনি যার মা বাবা আছে, আর যার নাই সেই সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, আপনি পারবেন না। পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন, আমার কাছে আপনি এসে যদি আপনি দোয়া চান, আমার দোয়া কবুল হবে। আমি মুসাফির, নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হবে। ফোন রাখা যাবে, আমি মুসাফিরের কথাও আছে, ফোন রাখা যাবে। আরেকটা হচ্ছে মাজলুম ব্যক্তি। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন। এর মধ্যে প্রথমেই আল্লাহ বলেন ওয়ালিদাইন, মা বাবা। কাদের কথা বললেন? মা বাবার কথা। সেই জনম দুঃখিনী মা আর বাবা। আমরা আজকে স্ত্রীকে যতটা ভালোবাসি, মাকে এতটা ভালোবাসতে পারি না। বিপদে পরে দেখবেন স্ত্রী চলে যাবে, মা যাবে না, নাকি বলেন? স্ত্রী চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মা কি চলে যাওয়ার সম্ভাবনা আছে? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কাজগুলো বড় সহজ করে দিলেন। দুনিয়াতে 60-70 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন করেন নাই, বরং সহজ করে দিয়েছেন। তবে জান্নাত কামানোর জন্য একটু কষ্ট হবেই হবে। জান্নাত কামানোর জন্য একটু কষ্ট করতেই হবে। কারণ আপনি দেখেন, এই দুনিয়াতে একটা বাড়ি করার জন্য 5 কাঠা জায়গা কেনার জন্য মানুষ কত কষ্ট করে। আর জান্নাতটা কত বড়! সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে তার আবার হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই ব্যক্তি জাহান্নামে জ্বলতে জ্বলতে কত কোটি বছর জ্বলবে এটা আমরা যাই, আল্লাহ ভালো জানে। ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে যাবে, কালো ছাই হয়ে যাবে। এরপরে আল্লাহকে ডাকবে, আল্লাহ আমার বাঁচাও, 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 বাঁচাও। আল্লাহ তাকে জাহান্নামের মাঝখান থেকে এনে জান্নাতের কর্নারে দিবেন। এই ব্যক্তি এতেই খুশি হয়ে যাবে, জান্নাতের মাঝখানে আগুন থেকে জান্নাতের কর্নারে এসে আমি খুশি। একটু পরে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, আমার কি একবারে জাহান্নাম থেকে বের করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন যে হ্যাঁ। মুসনাদ আহমদ হাদিসটা এসেছে। আল্লাহ বলবেন হ্যাঁ, তোমাকে বের করে দেওয়া যায়, তবে এটাই কি তোমার আবদার? এটাই তোমার শেষ আবদার? আর কিছু কিচ্ছুই চাওয়া যাবে না। বান্দা বলে, আল্লাহ এটাই আমার আবদার, আবদারটা আপনি রাখেন। আল্লাহ বলেন ঠিক আছে, জাহান্নাম থেকে বের করে দিলাম। জান্নাত আর জাহান্নামের মাঝখানে জায়গাটা হচ্ছে আরাফ। কি আরাফ? কোরআন শরীফে সূরা আরাফ আছে না নাই? আছে। এই ব্যক্তিরা কি বলবে, আল্লাহ চান জান্নাতে যাওয়ার মতো ইবাদত আমার হয়তো নাই, না কামল হয়তো আমার নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতে আমি থাকতেও চাই না, কিন্তু দয়া করে মেহেরবানি করে
তুমি কি আমার জান্নাতে একটা নজর তুমি দেখাতে পারো না? জান্নাতের ভিতরে একটা নজর আমি দেখে আবার চলে আসবো। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা নজর দেখবো আবার বের হয়ে যাবো। আল্লাহ আল্লাহর সাথে কি কথা বলতেছে দেখেন। এবার লোকটাকে আল্লাহ বললেন, অনেক মাঝখানে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছে বোঝানোর জন্য, দেখেন তাই খুশি চালু হয়েছে। এবার আল্লাহ বলেন, ঠিক আছে, জান্নাতের ভিতরে তোমার যাওয়ার সুযোগ দিলাম। জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ দেওয়ার পরে এই বান্দা এতক্ষণ বলছে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আবার বের হয়ে যাব, কিন্তু এবার বলতেছে আল্লাহ জান্নাতে আসছি, এখন আমি বের হব না। সুবহানাল্লাহ জোরে কোন, এত আসতে না, এত জোরে কোন সুবহানাল্লাহ। আবার তুমি জান্নাত থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাও। এবার বান্দা ডেকে বলে, আল্লাহ আমি বড় না তুমি বড়? আল্লাহকে আমি বড়। কয় আল্লাহ আমার ওয়াদা বড় তোমার ওয়াদা? আল্লাহকে আমার ওয়াদাই তো বড়। আল্লাহ আমি তো গুনাহগার, দুনিয়াতে এত গুনাহ করছি যার কারণে সবচেয়ে বেশি জাহান্নামে ঈমান তো ওয়াদাই তো ভঙ্গ করছি। আল্লাহ তুমি তো ওয়াদা কোনোদিন ভঙ্গ করো না। আল্লাহ কয় না, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। সুবহানাল্লাহ বলে। কথাটা হচ্ছে কি হাদিস শরীফের কথা বলি। এবার বান্দারে কি বলছে, আল্লাহ তুমি না কোরআন শরীফে ওয়াদা করেছিলে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যারা আসবে তারা অনন্তকালের জন্য আসবে, আর তাদেরকে তুমি কোনোদিন জান্নাত থেকে বের করে দিবা না। এটা কোরআন শরীফের আয়াত, তুমি না বলছিলে? এবার আল্লাহ বলবেন, হ্যাঁ এটা আমি ওয়াদা করেছিলাম বান্দারে। এই যে ওয়াজ মাহফিল শুনতেছেন, কথা তো আল্লাহর সাথে বলতে পারবেন, কমপক্ষে এতটুকু বলতে পারবেন। এবার বলবেন, আমি যে জান্নাতের ভিতরে এসেছি আমি ওয়াদা ভঙ্গ করতে করতে আমি এসেছি। আয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করার কারণে তো জাহান্নামের আগুনে আমি জ্বললাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওয়াদা ভঙ্গ একটা করলে কিছু হবে না, কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ করলে তো তোমার সম্মান ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল, আমার ওয়াদা আমি রাখবো। আমার ওয়াদা আমি রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, আর তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ কাকে ঠিক থাকবে তুমি বলো? আল্লাহ আমারটাই ঠিক থাকবে। আল্লাহ আমারটাই ঠিক থাকবে। তাহলে কি জান্নাতের বারান্দা একটু জায়গা আমার দেওয়া যায়? জান্নাতে আমারে মনে করেন বসার জন্য যতটুকু জায়গা, এখানে বসে থাকবে অল্প একটু জায়গা দেওয়া যায় না? আল্লাহ না, ও বান্দারে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দেব। তোমার জান্নাতটা সবচেয়ে বেশি ছোট, দুনিয়াতে তোমার ঈমান ছিল সবচেয়ে কম ঈমান, তোমার সবচেয়ে কম ঈমান ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তোমার বিশ্বাস ছিল, আমি আল্লাহকে তুমি জানতে যে আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, তুমি জানতে বিশ্বাস করতে। এই জন্য তোমাকে শুধু বসার জায়গা না, 1 কাঠা 2 কাঠা জায়গা না, 1 বিঘা 2 বিঘা জায়গা নয়, তোমার সবচেয়ে ছোট জান্নাতটাই হবে এই দুনিয়ার চেয়ে আরো 10 গুণ বড় জান্নাত। ঘুরো, খাও, বেড়াও আর আনন্দ ফুর্তি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বান্দার জান্নাত যদি এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়, তাহলে আমার আপনার ঈমানটা যদি ভালো থাকে, আমার আপনার নেক আমলটা যদি ঠিক থাকে, আমার আপনার জান্নাত কত বড় হবে তা আমরা জানি না, আমরা জানি না, তা আল্লাহই ভালো জানেন। আর আল্লাহ এই দুনিয়ার চেয়ে সূর্য কত গুণ বড়? হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য আল্লাহ বানালেন। আল্লাহর কি জায়গার অভাব আছে নাকি? আল্লাহর তো জায়গার অভাব নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে ওই জান্নাতীকে আল্লাহ পাক মিনিমাম 72টা হুর দিবেন। সুবহানাল্লাহ। নারীর পাগল হয়ে গেছেন দুনিয়াতে। দুনিয়ার নারী আর কি, তার ভালোবাসা তো আপনার দেখতে পারেন না, তার ভালোবাসা বাইরে থাকলে ভিতরে অনেক সময় আপনার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু জান্নাতি রমণীটা, জান্নাতি হুর, সেই ব্যক্তিকে আল্লাহ 70 গজ কাপড় পরিধান করায় দিবে। ওই পাতলা কাপড়, এত পাতলা কাপড়, আর তার এত সৌন্দর্য হবে, তার হাতের ভিতরে যে হাড় আছে, ওই হাড়ের ভিতরে আপনি আপনার ভালোবাসার পয়েন্ট মাপতে পারবেন। কি ভালোবাসা! জ্বরের ইয়া মাপে না, থার্মোমিটার দিয়ে জ্বর মাপে না, ওই রকম মাপতে পারবেন যে আপনার ভিতরে কত, তার ভিতরে আপনার জন্য কতটুকু ভালোবাসা আছে। আর সেই জান্নাতি হুরের নবী বলেছেন, একবার যদি দুনিয়াতে থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিগুলা মেশকে আমরের মতো গ্রাম হয়ে যেত, মধুর মতো মিষ্টি হয়ে যেত। কি নারী আল্লাহ আমার জন্য আপনার জন্য রেখে দিয়েছেন, সেটা বাদ দিয়া দুনিয়ার এক একটা নারীর জন্য মানুষ আত্মহত্যা করে কি করে না? আত্মহত্যা করে। আত্মহত্যা যারা করে তাদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে ব্যক্তি গলায় পুঁজ দিয়া মরছে,
এর আল্লাহ একটা ছুরি দিবে কিয়ামতের ময়দানে, মরবে আবার জীবিত, মরবে আবার, যেরকম শাস্তি চলতে থাকবে, নাউযুবিল্লাহ বলে। আর যে ব্যক্তি বিষ পান করে মরবে তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে। এত শক্ত বিষ খাওয়া, খাতি জনক বিষ খাওয়া। এরপরে যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে মরবে, হাদিস বুখারী শরীফের হাদিস এগুলো, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে মরবে ওই ব্যক্তিকে আল্লাহ পাহাড় বানায় দিবে, বিশাল পাহাড়। বলবে তুই বারবার লাফ দিয়ে মরবে, আবার আল্লাহ উঠাবে, আবার বলবে মরবে, এরকম তার সাথে চলতে থাকবে। এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠালেন, আমাকে পাঠালেন, আমার আপনার এই জানের এই দেহের মালিকটাকে, যে বলেন কি এই সূরাতে আল্লাহ বলেন সূরা মুলুক। আমি তো অনেকগুলো বিষয় যেহেতু বলা হয়েছে সেই জন্য কথা বলতে বলতে অনেক লম্বা সময় আমি আসলাম। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, তবে একটু ধৈর্য ধরে কি আল্লাহর জন্য সময় দেওয়া যায় না? যাও একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মানুষ তো অন্য মাহফিলগুলো থেকে চলে যায়, আজকে মানুষ এই রাতের বেলা 10টায় আসতেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক থেকে অল্প সময় শুধু তর্জমা করে দেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সূরা মুলুক, মুলুক মানে হচ্ছে ক্ষমতা। মুলুক মানে কি? মুলুক মানে মালিক। মুলুক মানে কি? মালিক। মালিক আল্লাহ, আমরা গোলাম, আমরা তার কি? গোলাম। আর মালিক কে? এই দেশের ভিতরে, আমি তো জানি, আপনার জানকে জানি না, এই দেশের ভিতরে সবচেয়ে কম শাস্তি ছিল চোর ডাকাতের। কি বলেন আপনারা? আর সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হয়েছে এই দেশে কোরআনের পাখি যারা ছিল, কোরআনের কথা যারা বলতো তাদেরকে, কোরআনের সত্য কথাগুলো যারা বলতো তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই দেশ থেকে তাদেরকে মিজানুর রহমান আজহারীকে বের করে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে বিশেষ বীজ দিয়ে শহীদ করে দেওয়া হলো। ঠিক না বেঠে? কেন দিয়ে দেওয়া হলো? আমাকে, আমার সাথে কাতারে সাঈদী রহমাতুল্লাহ আলাইহির ছেলে আল্লামা শামীম সাঈদী দেখা হয়েছিল কাতারে একটা প্রোগ্রামে। তিনি আমাকে কেঁদে কেঁদে বলছিলেন, আমার বাবাকে যখন প্রথমে জেলা নিয়ে যাওয়া হয়েছিল তখনই জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি জামাতে ইসলাম ছেড়ে দেন, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনাকে আমরা ছেড়ে দেব। তিনি বলেছিলেন, আমাকে আপনাদের তাই মনে হয় নাকি? এই কথা মনে হলে তো আগেই কোরআনের কথা বলতাম না। জীবন চলে যাবে আল্লাহর কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে একটা পা পিছপা হবে। আল্লাহু আকবার। সেই মানুষ 13টা বছর কারাগারে কাটিয়ে দিলেন। 13টা বছর। আপনি কি মনে করেন? আমি তো হাসপাতালের বেড থেকে আমি উঠেই মাহফিল আসলাম। কালকে ছিল দিনাজপুরে, আজকে এখানে আসলাম। তা এই যে হাসপাতালের বেড থেকে আমি আসলাম, 3-4 দিন ঢাকা একটা হসপিটালে ছিলাম, এই তো এই সপ্তাহে। আমার মনে হচ্ছিল যে আমি এই হসপিটাল বেড অনেক ভিআইপি বেড, একদিনের বেড ভাড়া 10,000 টাকা করে, তাহলে ভালোই ভিআইপি বেড। তো এত ভিআইপি বেড, মোবাইল চালাতে পারতেছে, আমার দেখার জন্য শত শত লোক আসতেছে, ডাক্তার আসতেছে, নার্স আসতেছে, এরপরে এসি আছে, ভিআইপি ওয়াশরুম আছে, ভিআইপি খাট, এত কিছু ভিআইপি থাকতো। আমি 3 দিন পরে বলতেছি আমার ভালো লাগতেছে না, আমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে আসলাম। আমি চিন্তা করলাম, আল্লামা সাঈদী ভালো একটা কম্বল ছিল না। এই যে বিএনপি নেতা যারা এখানে আছেন, যারা ছিলেন 10 বছর, 12 বছর, 5 বছর, 6 বছর করে এক একজন মানুষ কিভাবে তারা জেলখানায় কারাগারে থাকলেন, কিভাবে সম্ভব ছিল, কি কষ্ট না তাদের হলো। আর এটা তো শুধু জেলখানা ছিল না, স্বৈরাচার আয়না ঘর বানাইছে। অপেক্ষা করেন, আয়না ঘর আপনার জন্য অপেক্ষা করছে। আর আমাদের এই বিচার আপনি দিল্লি গিয়ে শেষ হবে না। জনগণের বিচার জনগণ না করতে পারলেও আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেই করবে। আমাদের বিচার কারো কাছে দেওয়া লাগে না। আমাদের বিচারক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। বিচার তিনি করবেন। জনগণের টাকা মেলে এরপর দিল্লি গিয়ে বসে থাকবা। আর দেশের ভিতরে ইসকন নামক এই সন্ত্রাসী জঙ্গিবাদী দিয়া এই দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গা লাগা, তাদের কাছে তারা করতেছে, আপনারা বুঝতেছেন তো, তারা করতেছে। লাগা দিয়ে একটা লাগা দেওয়া পরে বলবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। কই? সংখ্যালঘুরাই বলেছে আমরা বিগত 16 বছর যা নিরাপদে ছিলাম তার চেয়ে বেশি ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো কারো ক্ষতি করি নাই, আমি নিজে মন্দির পাহারা দিছি। ঢাকার সবচেয়ে বড় মন্দিরটা আমি পাহারা দিছি, 5 আগস্টের পর আমি পাহারা দিছি। আমি ছিলাম ট্রাফিক, আমি নিজে সাক্ষী, সেগুলো ফেসবুক ইউটিউবে আছে। আমার ভাই না,
আমার মুরব্বী বাবাজিরা, এই টাকা পয়সা, এই ধন দৌলত জনগণের কাছ থেকে নিয়েছে। জনগণ না মাফ করলে আল্লাহ মাফ করবে না, করবে নাকি? জনগণ না মাফ করলে আল্লাহ কোনোভাবেই মাফ করবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, যে আল্লাহর হাতে রাজত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতে মূল রাজত্ব। আমার আল্লাহ যখন যাকে চায় তাকে তখন রাজত্ব দেয়। আমার আল্লাহ যখন যাকে চায় তার কাছ থেকে রাজত্ব ছিনায় নেয়। আমার আল্লাহ পারে কি পারে না? তারা মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ 24 পর্যন্ত শেষ। ঠিক না বে ঠিক? তাই হলো। এই জন্য ক্ষমতার কোন দাপট আমার আপনার নাই। আমার আপনার দুনিয়াতে চলতে হবে গোলামের মতো। জোরে বলে আমি আপনি চলবো কার মতো? গোলামের মতো। কারণ সব আমরা গোলাম, মালিক আমাদের একজন। জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই জন্য ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আপনার ক্ষমতা দিয়ে দেয়, বুঝবেন এটা পরীক্ষা করার জন্য দিল। এই ক্ষমতা ফেরাউনেরও ছিল, নমরুদেরও ছিল, কিন্তু ফেরাউন রে আল্লাহ মারলো পানিতে ডুবাইয়া, নমরুদ রে আল্লাহ মারলো জুতার বাড়ি দিয়া, মশা, ল্যাংরা মশা দিয়া। ঠিক না বেঠি? বড় কোনো বাহিনী লাগে নাই। এই জন্য আপনার ক্ষমতা কত বড় ক্ষমতা যে আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলো, বাংলাদেশে এত নেতা কর্মী আপনি থাকতে পারলেন না। এই নি ক্ষমতা। আর আমার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কি? আমার আল্লাহ ইচ্ছা করলে আমি বক্তার কণ্ঠ এই মুহূর্তে কেড়ে নিতে পারি কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে আমার কাছে বারাকুল মুতাজ জেল পাঠাইয়া এখন আমার মরণ দিতে পারে কি পারে না? কত শ্রোতা এই মাহফিলে ওয়াজ শুনতে শুনতেই মারা গেল, এরকম ঘটনা আছে না নাই? ফিরোজ সেই গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা বন্ধু, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হলো, আমি সেখানে গেলাম। মাগরিবের পর আমার বয়ান, আসরের পর চিন্তা করলাম বুদ্ধিজীবীর কবরগুলো জিয়ারত করে যাই। জিয়ারত করতে করতে একেবারে একটা মাথায় এসে দেখলাম একটা টাইলসে লেখা আছে ফিরোজ শাহী। আমার মনে পড়ে গেল এই শিল্পী তো গান গাইতে গাইতে স্টেজে মরে গেল। ভিতরে হাত দিল, দেখলো আর গান গাইতে পারবে না। সেই গান গাচ্ছিল 1 মিনিটের নাই ভরসা সাঙ্গবন। এই গান গাইতে গাইতে সেই স্টেজে মরে গেল, নাইট পড়ে গেল। বুকে হাত দিয়ে দেখি ইঞ্জিন নাই, আর ইঞ্জিন না থাকলে ডাব্বার কোনো দাম নাই। ভিতরে ইঞ্জিন, রুহ না থাকুক আমি প্রধান বক্তা থাকবো না, রুহ না থাকুক উনি সভাপতি থাকবে না, রুহ না থাকুক ইমাম থাকবে না, রুহ না থাকুক প্রধানমন্ত্রী থাকবে না, রুহ না থাকুক ডক্টর ডিনোর জায়গায় আরেকজন বসতে হবে, রুহ না থাকুক মন্ত্রিত্ব থাকবে না, রুহ না থাকুক চেয়ারম্যানই থাকবে না, মেম্বরই থাকবে না, রুহ না থাকুক আমি নাই। রুহ নাই মানে কি? আমি নাই। ইন্তেকাল শব্দের অর্থ কি জানেন আপনারা? ইন্তেকাল শব্দের অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ। এই যে ইন্তেকাল, মানুষ মৃত্যুর পরে এই কথাটাই বলে। মানুষ মৃত্যুর পরে এলান দিয়ে দেয় একটি শোক সংবাদ, অমুক আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আব্দুর রহমান ইন্তেকাল করছে মানে ভিতরে ছিল আব্দুর রহমান, এই খালি ডাব্বা আব্দুর রহমান না। আব্দুর রহমান মূলত ভিতরে, মূলত কোন জায়গায়? এই জন্য আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দেহ আমি আল্লাহর কাছে কাজে আসবে না, কার অন্তরটা ভালো এটা আল্লাহর কাছে কাজে আসবে। কি কাজে আসবে? যার অন্তরটা ভালো ওইটাই কাজে আসবে। এই জন্য অন্তরটা ভালো করেন। অন্তরটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি আপনি বিপদে পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার ক্ষমতা আমি আল্লাহ যে কোনো সময় তোমার মৃত্যু দিয়ে কিনে দিতে পারি। এই জন্য দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন মৌতের মালিক আমি, হায়াতের মালিক আমি। আল্লাহ আগে মরণের কথা বললেন, লম্বা চড়া তাফসীর গুলো। আমি শুধু তাবারাকা নিয়ে যদি কথা বলি তাহলে কয়েক ঘন্টা চলে যাবে, কিন্তু সেই ধৈর্য আপনাদের হবে না। আমি এখনই শেষ করে দিব, তর্জমা করে দিচ্ছি। দেখেন মৌত আর হায়াত, আল্লাহ কোনটা আগে বললেন? মৌত।
এই আয়াতের ব্যাখ্যায় সূরা বাকারায় আরেকটা আয়াত বলে আমি তরজমা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আল্লাহ শুনে কিভাবে নাফরমানি করে, অথচ মানুষ ছিল জিরো। আমি আল্লাহ মানুষকে বানালাম 100 বছর আগে। হয়তো আপনি আপনার দাদার নাম বলতে পারেন না, আপনার দাদার নাম আপনি বলতে পারেন নাকি? কয়েকজন পারতে পারেন, সবে বেশিরভাগ মানুষই পারবে না, নাকি বলেন? আমি তো আমার দাদার বাপের নাম জানি সিরাজ, এরপরে আর জানি না। আমার বাপের নাম হেদায়েতুল্লাহ, আমার দাদার নাম ফজলুল হক, আর আমার দাদার বাপের নাম হলো সিরাজ, এতটুকু জানি, এরপরে জানি না। তা আপনারা হয়তো এরকমই বেশিরভাগ হবেন, নাকি বলেন? 2, 3, 4, 5 পুরুষ পরে নামই জানেন না। আপনার এক সময় আসবে 100-150 বছর পরে আপনার নামও মানুষ জানবে না, ঠিক না? ঠিক বলেন? এরকমই দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি ওই আল্লাহ শুধু নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ছিল মৃত। আমওয়াতা, আমওয়াতা মউত, ইজ আমওয়াতা বিমউতা, মউত, মানুষ ছিল মৃত। এরপরে আমি আল্লাহ তার ভিতরে রূহ দিলাম, রূহ দেওয়ার সাথে সাথে মায়ের পেটের ভিতরে তার নাড়াচাড়া শুরু হয়ে গেল। এরপরে পৃথিবীতে আসলো, হাত আছে কিন্তু হাতে শক্তি নাই, পা আছে চলতে পারে না, চোখ আছে কিন্তু সে কি দেখতেছে তা বুঝে না, কান আছে কিন্তু কান দিয়েছে কি শুনতেছে বুঝে না, তার ভিতরে আকল নাই, বিবেক নাই। এরপরে আল্লাহ এগুলো সম্পূর্ণ আলোচনা আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত বাই আয়াত করেছেন, তাফসীরুল কোরআন বিল কোরআনে আছে। এরপরে আল্লাহ দিলেন চলার ক্ষমতা, আল্লাহ দিলেন বলার ক্ষমতা। এখন এইবার বলার ক্ষমতা পায়, চলার ক্ষমতা পাইয়া আল্লাহর নাম জপে না, খালি বাপের নাম জপে। আল্লাহ বলে, বান্দারে কেমনে পারলি তুই, কেমনে পারলি, কেমনে সম্ভব হইল? আমি আল্লাহ না করে মুখ দিলাম, কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, চলার ক্ষমতা আমি আল্লাহ দিলাম, কেন আমারও বুঝলে গেছ, দুনিয়ার সব বুঝলি আমারও বুঝলি না, তুই নিমু খারাপ, তুই নাফরমান, কেমনে সম্ভব? আল্লাহ বলেন কাইফা, কাইফা আলুকা কেমন আছেন? আল্লাহ কাইফা কেমনে সম্ভব? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে সম্ভব? মানুষ আল্লাহ শুধু নাফরমানি করে কেমনে? তা আল্লাহ না তারা বানাইছে, আল্লাহ না তারা কথা বলার শক্তি দিল, আল্লাহ না তারা চলার ক্ষমতা দিল, আল্লাহ না তারা বলার ক্ষমতা দিল। এবার আল্লাহ বলেন, মানুষ তুমি ছিলে মৃত, রূহ দিলাম আমি, হয়ে গেলা জীবিত। ফাআহইয়াকুম, আল্লাহ এরপরে বলেন সুম্মা ইউমীতুকুম, আবার হবা মৃত, সুম্মা ইউহয়ীকুম, আবার বানাবো জীবিত। এরপরে তোমাদের জীবনের কর্ম ফল নিয়ে আমার কাছে তোমাদের আসতেই হবে। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাউতা ওয়াল হায়াতা, আগে আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, পরে জীবন সৃষ্টি করলাম। এর দুইটা ব্যাখ্যা সংক্ষিপ্ত। একটা ব্যাখ্যা হইল যে আমরা আগে মৃত ছিলাম, এখন জীবিত, তাহলে প্রথমে মরণ। আরেকটা ব্যাখ্যা হইল আমরা কবরে যাব, আগে মরবো। আর এই হায়াত, এই জিন্দেগি আসল জিন্দেগি না, আমাদের যে কবরের পরে জিন্দেগিটা শুরু হবে এটা হলো আসল জিন্দেগি। এই জন্য আল্লাহ বলেন ওয়াল হায়াতা, আগে মউত, আগে মরবা, এরপরে যে জীবনটা শুরু করবে আসল জীবন। এই জীবন আসল জীবন না, এই জন্য আল্লাহ এই কথাটা বললেন, আগে মরণের কথা বললেন, পরে হায়াতের কথা বললেন। এবার আসেন আল্লাহ বান্দারে এই সময় দিলাম তোমার পরীক্ষা করার জন্য, পরীক্ষায় পাস করবা কেমনে? কোরআনে যা আছে তা তোমরা মেনে নাও, পরীক্ষায় তোমরা পাস হয়ে যাবা। কোরআনে যা আদেশ আছে তা মানো, নিষিদ্ধ যা আছে তা ছেড়ে দাও, নবীর আদর্শ মানো, তোমাদের জীবন কামিয়াব হবে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে যদি কিয়ামতের ময়দানে পরীক্ষায় পাস করে জান্নাতে যেতে পারো তুমি